যেত না বর্ষানার দিকে রাধারানী মথুরায় মাখন মিশ্রি করতে গেলে সেইখানে নৌকায় দান নিত কৃষ্ণ ভগবান নিজেই। বাস্তবে গ্রন্থ যখন পড়বেন অনেক মিলবে না। যমুনার পারে কোথাও দান ঘাট নেই, বুঝলেন। অক্রুর যখন কৃষ্ণকে নিতে আসছিল রথ করে, ওই নৌকা লাগেনি তো মথুরা থেকে। উদ্ধব এসেছিল মথুরা থেকে রথে করে নন্দগ্রামে, ওই নৌকা লাগে, এই নৌকা লাগেনি। আবার নন্দ বাবা কর দিতে গেছে, তাও নৌকা লাগে না। মূলত এই গিরিরাজের কথা আমরা রাধাকুণ্ডে বসে বলবো। এই গিরিরাজ এত উঁচু ছিল, এনার ঝর্ণার জল মানস গঙ্গা হয়ে যমুনায় যেত, আর এই জায়গায় ভগবান দান নিতেন। এই জন্য এই জায়গায় আসল এই জায়গার নাম দানঘাটি। আমরা যে নৌকা বেলা শুনি না, সেটা এই মানস গঙ্গারই, ওই যমুনায় না। যমুনায় কোনো নৌকা লাগবে না, যমুনাতে এই ভেতরের মধ্যে। গোকুল গেলে নৌকা লাগবে, কিন্তু মথুরা বৃন্দাবনে নৌকা লাগে না। নন্দ বাবা সব গরু টরু নিয়ে সব যখন আসে তখন তাদের আলাদা, কিন্তু বাস্তবে না। এই সেই দানঘাটি। আরেকটা দানঘাটি আছে বর্ষানাতে, কিন্তু যমুনার পারে অক্রুর ঘাট, বিশ্রাম ঘাট, ক্ষীর ঘাট, গোপী বস্ত্রারণ ঘাট, তপবনে সে ঘাট, সমস্ত ঘাট আছে আগেকারা। এ তো আমাদের সেই সমুদ্র নয় যে জোয়ার ভাটা হয়, এখানে শুধু ভাটাই যায় যমুনার জল। এই জন্য এখানে কোনো দানঘাট বলতে এই জায়গাতেই ভগবান দান দিতেন, এই এর নাম দানঘাটি। আপনার ওইটাকে ঘুরাইনি, ওইখানে নাম করে আমরা বেরিয়ে যাবো। ওদিকটা হয়ে গেছে সবার, চলো গাড়িতে।